রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা ছিল মকর সংক্রান্তির ভিডিও। তো তখন ভিডিওটা করেছিলাম, তো কিছু কারণের জন্য এই ভিডিওটা সময় মতো ছেড়ে উঠতে পারিনি, অনেক লেট হয়ে গেছে। তো আশা করি সবাই একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং চ্যানেলটি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা ছিল আমাদের কিছু নিয়ম আছে মকর সংক্রান্তিতে। ওই মকর সংক্রান্তির আগের দিনে সন্ধেবেলা আমাদের কিছু নিয়ম আছে। চালের গুঁড়ি, ফুল, সিঁদুর, তারপরে হচ্ছে ছোট ছোট গোবরের ডেলি, আর ফুল, সুতো, আর একটা ছোট্ট পেতলের ঘটিতে করে জল নিয়ে গিয়ে মন্দিরেতে ওই চালের গুঁড়ি দিয়ে আলপনা দিতে হবে। পুরো ভিডিওটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। সবার যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও কেমন লাগলো, আর কার কার অঞ্চলে বা কার কার বাড়িতে কীরকম কী নিয়ম আছে এই মকর সংক্রান্তি, সবাই একটু কমেন্টে জানালে অবশ্যই খুব ভালো লাগবে। আমি তো আমাদের এখানে নিয়ম আছে সেটা তুলে ধরলাম। আশা করি তোমাদের ওখানে কী নিয়ম আছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আমি এখানে প্রথমে থালাটা রেডি করে নিলাম। থালাতে দিয়েছিলাম তোমার ধূপ, গোবরের ডেলি, চালের গুঁড়ি, ফুল, একটা প্রদীপ, শাঁখ, আর এই যে কিছুটা সুতো কেটে নিয়েছিলাম। সব রেডি করে নিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আলপনা আঁকতে। আমি তো ভালো আলপনা দিতে পারি না, তবু যতটা পারি নিজে চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ আলপনা শাশুড়ি মাই দেয়। কিন্তু এইসব নিয়ম কানুনের যে আলপনাগুলো হয় চালের গুঁড়ি দিয়ে, এটা আমি প্রত্যেক বছরই করে থাকি। তো তোমরা কে কেমন আলপনা দিতে পারো আমি জানি না, হয়তো সবাই আমার এই আলপনা দেয়া দেখে নিয়ে হাসবে, কিন্তু হাসলেও কিছু করার নেই। আমি যেমন পারি সেরকমই দিয়েছি, তবু আমি তো চেষ্টা করেছি। তো তোমরাও যদি এরকম চালের গুঁড়ি দিয়ে, বা যেমন রঙ্গোলি হয় না, রঙ্গোলির মতো কিছুটা, আবার অনেকে ওই পেপার কিনে তার উপরে যে পেপারে যেমন ছাঁচ থাকে সেরকম ছাঁচের ওপরে অনেকে দেয়। আমার কাছে ওসব কিছু ছিল না, তো আমি হাতে করেই দিয়েছি। তো আলপনা দেওয়া কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানিও। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে।